কুড়িগ্রামে সাধারণ শিক্ষার্থীরা 13 জুন প্রথম কোরআন রহমানের উপর তার চোখের উপরের অংশটা খুব বাজেভাবে আঘাতগ্রস্ত হয়। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কুড়িগ্রাম জেলার 4 জন নিহত হয়েছে। নিহতমান তার বয়স ছিল মাত্র 21 বছর। কুড়িগ্রামবাসীর পক্ষ থেকেও সকলকে শুভেচ্ছা। আমরা যে দীর্ঘদিন ধরে স্বৈরাচার বিরোধী লড়াই করে যে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সেই পতনের মধ্য দিয়ে আমরা বিজয় উল্লাস করেছি। সেই বিজয় উল্লাসের সুযোগ নিয়ে একদল মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, যারা এই দেশে বসবাসরত সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে আক্রমণ করছে, তাদের ঘরবাড়ি জ্বালাচ্ছে, জ্বালানোর মাধ্যমে তারা এই দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। সেই জায়গা থেকে আমরা আজকে মোমবাতি প্রজ্বলন করে সেই সকল সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি। কুড়িগ্রামকে আলোকিত করার একটা প্রোগ্রাম, সম্প্রীতির আলোয় কুড়িগ্রামকে আলোকিত করার আমরা একটা আহ্বান জানিয়েছি। আমরা মনে করি কুড়িগ্রামে একটা গোষ্ঠী এই যে দেশের আমাদের নতুন স্বাধীনতা, এই নতুন স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য দুর্বৃত্তরা এইসব নানা রকম হামলার পায়তারা করছে, হামলার প্রস্তুতি নিচ্ছে এবং দেখা যাচ্ছে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত শত্রুতার জেরে অনেককে আক্রমণ করছে, নানা জায়গায় সাম্প্রদায়িক হামলা ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে, রাষ্ট্রীয় সম্পদের লুটপাট চালাচ্ছে। এই যে গোষ্ঠী, এই গোষ্ঠীকে রুখে দেওয়ার জন্যই আজকে কুড়িগ্রামের ছাত্র ও জনতা আমরা এক হয়ে একটা লড়াইয়ের আহ্বান জানালাম আমাদের এই কুড়িগ্রামবাসীকে। সেই জন্যই আমাদের এই কর্মসূচি। আমরা দেখেছি কুড়িগ্রামের হরিকেশে একটা গোষ্ঠী সাম্প্রদায়িক হামলা ঘটানোর চেষ্টা করেছে। আমাদের আহ্বানে সেখানে কয়েকটা গ্রামের লোক এক হয়ে সেই সাম্প্রদায়িক হামলা রুখে দেওয়ার জন্য দাঁড়িয়েছিল এবং সেই গোষ্ঠীকে পরে আর সাম্প্রদায়িক হামলা চালাতে দেখা যায়নি।